হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি স্মৃতি নতুন একটা ভিডিও নিয়ে চলে ঘর। আর চাদরটা প্রতিদিন যেহেতু ছেলের ফ্যান ছাড়া থাকতে পারে না, সেই চাদরটাকে প্রতিদিন মশারির উপর দিয়ে দিয়ে নিতে হয়, তাহলে খুব কষ্ট হয়। ডক্টর বলেছে যে মশারির উপর দিয়ে একটু চাদর দিয়ে নিতে, তাই দিয়ে নিতে হচ্ছে প্রত্যেক দিন। বালিশ থেকে কি করে না উপরে উঠে যায়। না না স্নান টান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ছেলে ঘুমাচ্ছে। আর আগে তোমরা খেয়াল করেছিলে আমার এখানে ঠাকুর ছিল, মানে এই জায়গাটা কোনো ঠাকুরটা আমার ছিল। এবার একদিন কী হয়েছে, ছেলে ঠাকুর মানে টেনে ফেলে দিচ্ছিল, এরকম অবস্থা দিয়ে সেদিনকেই মনে মনে করে গেছিলাম যে ঠাকুর এখান থেকে সরাবো। তা সরিয়ে ঠাকুরকে নিয়ে রেখেছি, তোমরা দেখেছো ওই সব কিছু করে। এবার আমি কিছু করে আসি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। আমি চলে এসেছি, দেখো ছেলে ঘুমাচ্ছে। দেখো কীভাবে, তোমরা দেখো ছেলে কেমনভাবে ঘুমাচ্ছে, ওর ঘুমটা দেখো। এত ভালোভাবে ওকে ঘুম পাড়ানো হয়, আর এমনভাবে ঘুমায় মানে দেখে ভয়ও লাগে। আর এইখানটায় একটু বাড়ি লাগার একটা ভয় আছে, এই জন্য। আমার মাথায় টিপ ফুরিয়ে গেছে, কাকিমাকে বলেছি টিপ আনতে, এই কাকিমা এনে দিল, এখন করবো। বাড়ির পাশেই দোকান, ওর অসুবিধা হয় না, ওই জন্য এনে দিল। আর রাতে একটা বিয়ে বাড়ি আছে, সেখানে যেতে হবে। চলো এখন ছেলে খাবারটা রেডি করে নিই। এ দেখো 1:10-15 বাজে, চলো খাবার রেডি করে নিয়ে আসছি। এই ইলিশ মাছ
তুমি যখন দেবা না তো আমার টাকা তো আমি দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। খেয়ে দিয়ে এখন মা আর ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখো ও ঘুম থেকে উঠেছে, উঠে ওকে দুই ঠামি ওকে খাইয়ে দিয়ে গেল। আমি একটু কাজকর্ম করছিলাম, দিয়ে এই দেখো ঠিক আছে। তো ও বুঝতে পারছে ক্যামেরা মানে ক্যামেরা চলছে, ওই জন্য তাকিয়ে আছে ক্যামেরার দিকে। ও নেবে। চলো ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, দেখি ঘুমায় নাকি। আজ সকাল সকাল স্নান টান করে নিয়েছিলাম, এবার কাজকর্ম একটু যেটুকু ছিল সেটুকু করলাম। চলো একটু ঘুম পাড়িয়ে নিই, তারপরে আসছি। আমাদের বলিনি, ও খুব সুন্দর যেন ঢোল বাজায়। ও যখন খুব মন ঠিকঠাক থাকে তখন বাজাবে। আর যদি বলা হয় ঢোলটা বাজা কিছুতেই বাজাবে না। খুব সুন্দর পায়ের উপরে ঢোলটাকে তুলে নিয়ে এই ঢোলটা খুব ভালোভাবে বাজায় ও। কিন্তু আমি যখন পায়ের উপরে ঢোলটা তুলে দিই যখন বলা হয় ওকে যে ঢোলটা বাজা বাবা বাজা, ও কিছুতেই বাজাবে না। কিন্তু যখন ওর মন হবে তখন ও বাজাবে। ঘুম থেকে উঠে পড়েছে, কি বলো ঘুম থেকে উঠে পড়েছে। উঠে তো মস্তানি শুরু করে দিয়েছে। আজকে আরেকটু হলেই পড়েছে। তো কি বলবো, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। এত দুষ্টু দেখেছো তো ঘুমালোই না। এখান দিয়ে একটা বিয়ের বাজনা গেল, বিয়ের বাজনাটা শুনেই ঘুম থেকে উঠে পড়লো। ওই দেখো ডাকলো, ও দোকানে যেতে বললো, দোকানে যাই, দোকান থেকে ঘুরে আসি। কেন ডাকছে সেটা দেখে আসি। ফোন করে বললো একটু আসো। ও একটু বিয়েতে যাবে, 6টার সময় বললো তো বেরোবো, কিন্তু প্রায় 6টা বাজেই আছে। কিছুক্ষণ পরে 6টা বেজে যাবে, 6টা বাজে এখন 10 মিনিট বাকি দেখলাম। জানি কখন যাবে। আমাকে বললো যেতে, চল দোকান থেকে ঘুরে আসি, কী বলছি শুনে আসি। চল দোকান থেকে ঘুরে আসি। ঘুরে আসি দোকান থেকে, কী বলছে শুনি। ছেলেকে খাওয়ানো হলো, ছেলেকে খাইয়ে দাইয়ে যে সমস্ত কাজগুলো রাতে থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট করেছি, পুরোটা করিনি। আর বড়ও গেছে, আমার বর গিয়েছে বিয়ে বাড়িতে, আর একটা বিয়ে বাড়িতে গিয়েছে। সেখানে হচ্ছে হঠাৎ করে আর কি বিয়েটা ঠিক হয়েছে, দিয়ে কালকেই বিয়ে ঠিক হয়েছে বললো, দিয়ে আজকে আর কি বিয়েটা হচ্ছে। তো সেইভাবে কোনো অনুষ্ঠান করে না, একটা মন্দিরে গিয়ে যাই হোক বিয়েটা হচ্ছে, এই জন্য গিয়েছে। ওর একটু বন্ধুর বিয়ে সেটা, ওই জন্য বিয়েটা গিয়েছে। আর আমি যাবো বাড়ির সবার সঙ্গে একটা বিয়ে বাড়িতে। আর ছেলেকে নিয়ে যাবো না, ছেলে বাড়িতেই থাকবে, ওকে খাওয়ানো দাওয়ানো হলো। ওকে খাওয়ানো পরে চেষ্টা করলাম, খাওয়ার পরে ওকে ঘুম পাড়ানো, কাকিমাও চেষ্টা করছিল কিন্তু ঘুমায়নি। এখনও দাদুর সঙ্গে খেলা করতে করতে যদি ঘুমিয়ে যায় তাহলে ওর দাদু ঠাকুমা ঘুম পাড়িয়ে দেবে, ওকে ঠিকঠাক করে শুয়ে দেবে। যাই হোক আমি এখন রেডি হবো। খুব একটা মেকআপ করতে পারি না আমি, করিও না, মেকআপ পারিও না। আগে যাওয়া একটু করতাম একটু আর এখন তো ছেলের জন্য করা হয় না কিছু, জাস্ট একটু রেডি হবো, রেডি হয়ে চলে যাবো বিয়ে বাড়িতে। চলো তাহলে রেডি হয়ে তোমাদের কাছে আবার আসছি, দেখতে থাকো ভিডিওটা। আমি আগেই বলেছি আমি তো মেকআপ করি না, দেখো আমার কোনো মুখে মেকআপ নেই, আমি মেকআপ ছাড়াই আছি। তাই এই এখন যাব বিয়ে বাড়ি। চলো বিয়ে বাড়িতে গিয়ে আমার কথা হচ্ছে তোমাদের সাথে। কেমন লাগছে আমাকে বলো। আজকে একটা কাঞ্জিভারাম পরেছি, দেখো তুতে কালারের
সিম্পল সেজেছি। রেডি হয়ে গেছি, নিচে নেমে গিয়েছি। চলো গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো জুতো পরিনি, জুতো মুখে পড়বে। বসো কাকিমা। এখানে বা চলছে মিনি বিয়ে বাড়ি ফুচকা কম্পিটিশনে বৌদি, ছোদ্দা অ্যান্ড বদ্দা। হ্যাঁ হচ্ছে, ভিডিও হচ্ছে, আমি জানি, একটু তো বুঝি আমি। একই রকম বোধহয় আমাকে লাস্টে ফুচকা ডান। কত খাবা? বদটাও নিয়ে নিলা, বদটা নিয়ে নিলা। ফুচকা আর পাগল। কাকিমা সিট পাচ্ছিল না, আমাকে ছেড়ে দিয়েছিল যে আবার দেখো আসবে। জামাইটারে দেখুন তারপরে যাও তোমার বৌদিকে কাটবে। চলো তুমি বিকাশদার। ও বিকাশদার। সেটা তো বলবি সেটা আমাদের কি হয়েছে? কাঁদছিস কেন? আমি তো ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম পাড়িয়ে থুয়ে গিয়েছিলাম, দিয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। ও আমার গলা পেয়ে একটু নড়াচড়া করছে, এবার ওকে তুলবো, খাওয়াবো। কেননা তখন খাওয়ানো হয়নি, না খাই চলে গেছিলাম, মানে খেয়েছে সন্ধ্যাবেলায়, খেয়েছে 8টার সময়, তারপরে খাইনি। এখন একটু খাওয়াবো, একটু খেলাধুলো করবো। যাই হোক, আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম না। এখন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে আবার ওকে ধরতে হবে, খাওয়াতে হবে। তাই আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম না। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।